গেছে। Yes, sir. Okay, dear students, Assalamu alaikum. This is Rashid Nawaz, your English teacher. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? Alhamdulillah, sir. Are you? Okay, I'm also fine. Today, I'm going to take another class of your English second paper. Basically, I will discuss change in sentence in this class. Change in sentence in this class. Actually, I will discuss rules of change in assertive to interrogative and exclamatory. Change in assertive to interrogative and exclamatory in this class. Okay. So, dear students, now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. আমরা আজকে গতকালকের মতো প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল চেঞ্জ করব। এখানে আমরা রুলস তো অনেকটাই পড়েছি এবং অনেক রুলসের উপর তোমাদের ক্লাস নেওয়া হয়েছে। এখন আজকে আমরা সরাসরি প্র্যাকটিস করব, ঠিক আছে? Can you watch the slide now? Sir. Can you watch the slide now? Yes, sir. Yes, sir. Okay, this is my introduction. I mentioned here the subject and topic of the class. Sir, assalamu alaikum. Wa alaikum assalam. Sir, assalamu alaikum. Wa alaikum assalam. খাতা কলম নিয়ে বসো সবাই। বসছি। আমি চেক করব কে লিখতেছো আর কে লিখতেছো না সেটা। ওকে, গত ক্লাসে আমরা প্র্যাকটিস করেছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় সেগুলা নিয়মগুলা, ঠিক আছে? আজকে আমরা প্র্যাকটিস করব কিছু এক্সাম্পল অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি, যতটুকু পারি। যদি এখানে ইন্টারোগেটিভ পর্যন্ত পারি তাহলে ইন্টারোগেটিভ পর্যন্ত পড়বো, আর যদি এক্সক্লামেটরিও পারি তাহলে এটা শেষ করব, ঠিক আছে? Yes, sir. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to change the sentence from assertive to interrogative. You will be able to change the sentence from assertive to exclamatory, and you will be able to change the sentence from exclamatory to assertive also. Okay. Yes, sir. আমরা সরাসরি রুলসে চলে যাই। এখানে চলে আসো, প্রথম উদাহরণটা লিখো। রুলস আমরা আর লিখবো না, ঠিক আছে? সরাসরি প্র্যাকটিস করব। এখন আমরা উদাহরণে চলে গেলাম। প্রথমটা লিখবা যে বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। লেখো বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। এটা লেখার পর এদিকে যাবা যে ইন্টারোগেটিভের অর্ধেক লিখো, এই পর্যন্ত লিখবা। INTER লিখলে আমরা বুঝবো, ঠিক আছে? ব্র্যাকেটে লিখবা যে ইন্টারোগেটিভ, এখানে ব্র্যাকেটে লিখবা ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ, এটা অ্যাসার্টিভ আছে, এভাবে লিখবা না। আমি এখানে উদাহরণ যেভাবে সেভাবে লিখবা না। তোমরা বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড লেখার পরে এখানে ব্র্যাকেটে দিবা যে ইন্টারোগেটিভ, অর্থাৎ এটাকে ইন্টারোগেটিভ করতে হবে, প্রশ্নবোধক বাক্য। লেখা হয়েছে? স্যার বাংলাদেশ ইজ আওয়ার হবে, আউট লিখছেন। আউট দেখা যাচ্ছে নাকি? কই, আওয়ার তো আছে। ও লেস্ট, এইটাতে এটা। হ্যাঁ স্যার, প্রথমটা লিখো তুমি, এটা লিখো আওয়ার হোমল্যান্ড। তুমি প্রথমটা লিখবা, লেখার পরে এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। দেখো নিয়মটা, দেখো নিয়ম হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি থাকে, অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপর তোমার মডাল অক্সিলারি ভার্ব থাকে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট। তারপর তোমার ডু ভার্ব বলতে ডু, ডিড, এখানে আমরা অক্সিলারি হিসেবে ডাস ইউজ করি। এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা ওই অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা একটা নট দেবো, আর যদি অ্যাফার্মেটিভ না হয়, নেগেটিভ হয়, তাহলে এটা এভাবেই থাকবে, অ্যাফার্মেটিভই থাকবে। যেহেতু এই বাক্যটা অ্যাফার্মেটিভ তাহলে আমরা এখানে একটা নট আনলাম। এই দেখো ইসটাকে শুরুতে নিয়ে আসলাম, ইসটাকে শুরুতে নিয়ে আসার পর এটা কি হলো, একটা নট লাগালাম। ফাইনালি বাক্যটি হলো ইজেন্ট বাংলাদেশ আওয়ার হোমল্যান্ড, লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক। লাস্ট একটা কি, এখানে একটা কি দেব, কোয়েশ্চেন মার্ক। এটা বুঝতে পারছো সবাই? Yes, sir. একটা বাক্য লিখো, দে হ্যাভ গন হোম।
দে হ্যাভ গন হোম, এখানে ব্র্যাকেটে লিখবা যে ইন্টারোগেটিভ, ব্র্যাকেটে লিখবা ইন্টারোগেটিভ, দে হ্যাভ গন হোম, ব্র্যাকেট ইন্টারোগেটিভ লেখো। দে হ্যাভ গন হোম, ঠিক আছে। এখানে কি দিবা? ইন্টারোগেটিভ। ইন্টারগেটিভ। নিয়ম হচ্ছে যে যদি অক্সিলারি থাকে সেটাকে শুরুতে নিয়ে আসতে হবে। দেখো হ্যাভটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম, হ্যাভটা কি করলাম? শুরুতে নিয়ে আসলাম, এটা অ্যাফার্মেটিভ বাক্যের জন্য নোট দিলাম, তাহলে হয়ে গেল কি? হ্যাভেন্ট দে গন হোম, হ্যাভেন্ট দে গন হোম, ঠিক আছে। আমরা সরাসরি প্র্যাকটিস করতেছি, এখানে আমরা রুলস আলোচনা করতেছি না, ফাঁকে ঝুঁকে রুলসগুলো আলোচনা করবো, কোথায় কোন রুলস অ্যাপ্লাই হচ্ছে সেটা, ঠিক আছে। ইয়েস স্যার। এবার আরেকটা লিখো, উই লিভ ইন চট্টগ্রাম, এটা লেখো, এবার কোটা লিখো, উই লিভ ইন চট্টগ্রাম। স্যার ওটা লিখি নাই, স্যার ওটা লিখি নাই, দেখো স্যার 2 নম্বরটা লিখি নাই। তোমরা কি রুলস উপরে এইগুলো লিখতেছো নাকি? এগুলো লিখবে না, এগুলো একবার পড়ানো হয়েছে, আমি জাস্ট প্র্যাকটিস করাচ্ছি তোমাদেরকে, একটু হাতে কলম প্র্যাকটিস করাচ্ছি। ওই সময় তো আমি কিছু স্লাইড দেখাইছিলাম তোমাদের, দেখা হয়েছে। ইয়েস স্যার। Yes, স্যার। এরপর এটা দেখো, শুধু এক্সাম্পল লিখবা, এটা উই লিভ ইন চট্টগ্রাম, এখানে ব্র্যাকেটে দিবা যে ইন্টারোগেটিভ, ব্র্যাকেটে দিবা যে কি ইন্টারোগেটিভ, এদিকে এদিকে ব্র্যাকেট দিবা, ইন্টারোগেটিভ লিখবা, উই লিভ ইন চট্টগ্রাম, লেখা হয়েছে। ইয়েস স্যার। দেখো এখানে অক্সিলারি নেই, অক্সিলারি আছে? নো স্যার। অক্সিলারি না থাকলে ডু ডিড ডাস যে কোনো একটা আসবে, আমরা টেন্স অনুযায়ী এখানে ডু আনলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এই জন্য আমরা এখানে কি আনলাম? ডু আনলাম। বাক্যটা অ্যাফার্মেটিভ ছিল, নেগেটিভ করছি, তাহলে দেখো অক্সিলারি যেহেতু নেই, অক্সিলারি ভার্ব যেহেতু এখানে নেই, তো আমরা ডু আনলাম, টেন্স অনুযায়ী ডু আনলাম, নট দেবো, নেগেটিভ বাক্য না, সেই জন্য এটা। তাহলে আমরা দেবো কি? ডোন্ট উই লিভ ইন চট্টগ্রাম, লাস্ট একটা কোয়েশ্চন মার্ক, লাস্ট একটা কি কোয়েশ্চন। বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। একটা দেখো, দ্য ম্যান কিল দ্য স্নেক, দ্য ম্যান কিল দ্য স্নেক, এদিকে লেখো, এদিকে ব্র্যাকেটে লিখবা যে ইন্টারোগেটিভ, এদিকে লিখবা কি? ব্র্যাকেটে লিখবা কি এখানে ইন্টারোগেটিভ, ইন্টারগেটিভ। ইন্টারোগেটিভ লেখো। লেখার পর দেখো এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু ভার্বটা ফার্স্ট টেন্স আছে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কিলড কিলড, ঠিক আছে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা এখানে ডু না আনবো কি? আমরা ডিড আনবো, এখানে আমরা কি আনবো? ডিড আনবো। বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ আমরা এটাকে নেগেটিভ করবো, ডিডেন্ট দ্য ম্যান কিল দ্য স্নেক, ডিডেন্ট দ্য ম্যান কিল দ্য স্নেক, এখানে কোয়েশ্চন মার্ক, এখানে কি কোয়েশ্চন মার্ক, ঠিক আছে। ইয়েস স্যার। বুঝো নাই কে বলো তো? না বুঝলে আমাকে বলবে। এরপর আরেকটা বাক্য দেখো, এটা লেখো, জন ডাজন্ট প্লে ওয়েল, জন ডাজন্ট প্লে ওয়েল, এটা লেখো। এখানে দাও, এদিকে দাও, ব্র্যাকেটে দাও ইন্টারোগেটিভ, ব্র্যাকেটে দিবা কি? ব্র্যাকেটে ইন্টারোগেটিভ দাও এই জায়গায়, তাহলে জন ডাজন্ট প্লে ওয়েল, এটা লেখো। ঠিক আছে। জন ডাজন্ট প্লে ওয়েল, এখানে দেখো অক্সিলারি, হ্যাঁ এটা আছে অলরেডি, ডাজন্ট আছে, বাক্যটা নেগেটিভ আছে, আমরা এটাকে অ্যাফার্মেটিভ করব, যেহেতু ডাসটা এখানে নিয়ে আসবো শুরুতে, ডাসটা শুরুতে নিয়ে আসলাম, নট আসবে না, তাহলে এখন হবে ফাইনালি বাক্যটা হবে ডাস জন প্লে ওয়েল, ডাস জন প্লে ওয়েল। এখানে নিয়ম বুঝছো কিনা বলো, লেখলে তো হবে না, নিয়মটা বুঝতে পেরেছো? Yes, sir. জি স্যার। আমাদের দুটো নিয়ম গুলো, তারপর দেখো 3 নম্বর, এভরি মাদার লাভড হার চাইল্ড, এটা লেখো, এভরি মাদার লাভড হার চাইল্ড, এদিকে ব্র্যাকেটে লিখবা ইন্টারোগেটিভ, ব্র্যাকেটে লিখবা কি? এদিকে লিখবা ব্র্যাকেটে ইন্টারোগেটিভ। তোমরা এটা লিখতে জানতেছো, এদিকে যে ব্র্যাকেটে ইন্টারোগেটিভ লিখতেছে বলতে এটা হচ্ছে ডিরেকশন, পরীক্ষা এভাবে ডিরেকশন দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা ডিরেকশন দেওয়া থাকে এটা, এভরি মাদার লাভড হার চাইল্ড। এবার দেখো এভরি মাদার লাভ হার চাইল্ড, এভাবে যখন এভরি সাবজেক্ট হিসাবে যদি এভরি থাকে, এরপর যে নাউন প্লাস অথবা অল প্লাস নাউন, এভরি প্লাস নাউন অল প্লাস নাউন থাকলে সেক্ষেত্রে আমরা এই সাবজেক্টের পর একটা হু বসিয়ে কি করব?
is there any দেব is there any দেব is there any দেওয়ার পরে সাবজেক্টের পরে who বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব দেখো is there any mother who does not দেখো who does not love her child is there any mother who does not love her child last question mark দাও is there any mother who does not love her child ঠিক আছে Yes, sir. এটা বুঝো নাই কে বলো বুঝছি, sir. এটা বুঝো নাই কে স্যার আমি বুঝছি হ্যাঁ তুমি খাতা দেখাও এখন বুঝছি বলছো যে খাতা দেখাও তাড়াতাড়ি খুব দ্রুত তুমি ব্র্যাকেট দিয়ে লিখতেছো না কেন আমার মতো করে লিখতেছো যে তোমাকে বলছি যে একটা সেন্টেন্স দিয়ে ডান দিকে ব্র্যাকেটে লিখবা যে ডিরেকশনটা বুঝতে পেরেছো মানে ডান দিকে ডিরেকশনে লিখবা যে ইন্টারোগেটিভ তারপর অ্যান্সার লিখবা যে এর পরবর্তীটা হবে অ্যান্সার তুমি এখন একটা লিখতে ঠিক আছে লেখা তবে আমি যেভাবে বলছি সেভাবে হলে পরীক্ষার জন্য একটু সুবিধা হয় আর কি তোমার নাম কি নাইমুল হক নাইমুল হক নিয়মিত ক্লাস করো তুমি হ্যাঁ প্রতিদিন করো নাইমুল হক প্রতিদিন ক্লাস করে কই তোমাকে তো হ্যাঁ দেখা যায় একটু নিয়মিত থাকবে ক্লাস হ্যাঁ বুঝছি ওকে থ্যাংক ইউ নাইম এরপরে দেখাবে কে সঞ্জিত কাজে দেখাও সঞ্জিত কাজে দেখাও সঞ্জিতকে বলছি সঞ্জিত यस सर খাতা দেখাচ্ছি স্যার হ্যাঁ একটু স্পষ্ট করে দেখাও খাতা ঠিক আছে ঠিক আছে তোমার লেখা ঠিক আছে তুমি ডিরেকশন দিয়েছে আমি যেভাবে ডিরেকশন দিয়েছি সেভাবে লিখছো শাইলা চৌধুরী খাতা দেখাও শাইলা চৌধুরী কথা বলে খাতা দেখাও তুমি কথা বললে আমি এখানে ডিসপ্লে তোমাকে পাচ্ছি সেজন্য বলছি খাতা দেখাও দেখা যাচ্ছে প্রথম থেকে দেখাও একটু প্রথমে উপরের দিকে ওকে ঠিক আছে তোমার লেখাও ঠিক আছে ওই যে ডিরেকশনটা দেখতেছি আমি থ্যাংক ইউ সো মাচ শাইলা থ্যাংক ইউ সো মাচ তারপরে দেখাবে সম্পূর্ণ এটাকে এভাবে নাম তোমার কথা দেখাও কথা বলো কথা বলো কি হয়েছে কথা দেখাও স্যার ওটা মিট করে রাখছে হ্যাঁ মিউট করে রাখছে তো আনমিউট করে কথা বলো রায়হান একটা দেখাও তো রায়হান দেখাও স্থির করে রাখলে দেখা যায় ভালো করে ওকে থ্যাংক ইউ ওয়াসি তাহলে দেখাও ওয়াসি ডেস্কটপ নিয়ে করতেছো না স্যার ওকে থ্যাংক ইউ সো মাচ ওয়াসি বুঝতেছো নিয়মগুলো বুঝতেছো স্যার এগুলো যখন আমি মডেল কোশ্চেন করাবো প্র্যাকটিস করাবো তখন কিন্তু সমস্যা হবে সেজন্য এখন না বুঝলি
সঞ্জিত দেখাইছো না একটু আগে? সঞ্জিত কি দেখাইছো? হ্যাঁ স্যার দেখাইছি। এস এম এটা কে? এস এম নামটা আসতেছে না। না মিনহাজুল আবেদিন। মিনহাজুল আবদিন, তোমারটা দেখাও। মিনহাজুল আবদিন এটা দেখাও। দেখাও। কি হলো? ও তো মিউট করা আছে। রায়হান উদ্দিন, রায়হান উদ্দিন, রায়হান উদ্দিন কথা বলছে না। হ্যাঁ তোমারটা দেখাও, তোমারটা দেখাও, দেখাও। আমারটা স্যার? হ্যাঁ রায়হান উদ্দিনকে বলছি। স্যার আমি দেখাইছি স্যার। তো রায়হান চৌধুরী একটা আছে, ওইটা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান আমার দেখাচ্ছি স্যার। তুমি তো দেখাইছো, রায়হান উদ্দিন তোমারটা দেখছি, তোমারটা দেখছি। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট যাচ্ছি। এটা করছি তাই না? এটা করছি তাই না? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir, করছি। ইয়েস স্যার এটা করছি। 4 নম্বরটা একটু দেখো। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এটা একটু লিখো। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এবার কটা লিখো। এদিকে ব্র্যাকেটে লিখবা কি ইন্টারোগেটিভ। নাইমুলকে বলছি, নাইমুল তুমি এদিকে ব্র্যাকেটে লিখবা যে ইন্টারোগেটিভ এইখানে, ঠিক আছে? তারপর অ্যান্সার লিখবা যে এটা, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। শুনতে পাচ্ছ? Yes, sir. লেখা হয়েছে দেখো। এভরিবডি উইশেস টু বি, আমি নিয়মটা একটু বলছি, খেয়াল করো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি অথবা এভরি ওয়ান অথবা অল থাকে, এভরিবডি এভরি ওয়ান অল থাকলে সেক্ষেত্রে আমরা এদেরকে পরিবর্তন করে হু বসাবো, কিন্তু বাক্যটা নেগেটিভ হবে। দেখো হু বসিয়ে নেগেটিভ না বোধক ইন্টারোগেটিভ হবে। হু বসিয়ে না বোধক, যেমন দেখো হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, তাহলে এভরিবডির পরিবর্তে আমরা হু বসালাম, বাক্যটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করবো, তাহলে এটা হবে হু ডাজেন্ট। এই যে দেখো উইশেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা এখানে ডাজন্ট আনবো। হু উইশেস, হ্যাঁ হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, এভাবে হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি। বুঝতে পেরেছ? Yes, sir. নেক্সট। এখানে দেখো এই বাক্যটা লেখো, নোবডি ডিসলাইকস মানি। এখানে ব্র্যাকেটে লিখবা যে ইন্টারোগেটিভ, এই জায়গায় ইন্টারোগেটিভ। নোবডি ডিসলাইকস মানি। লেখা হয়েছে? Yes, sir. দেখো তো স্যার নোবডি, নান, নো ওয়ান যদি সাবজেক্ট হিসেবে থাকে তখন এদের পরিবর্তে হু বসে, এদের পরিবর্তে আমরা হু বসাবো, শুধু আর কিছু বসাবো না। এটাকে ডিসলাইকে থেকে যাবে, এখানে নেগেটিভ আনতে হবে না। তাহলে নোবডি হু, নোবডির পরিবর্তে কি হবে? হু হবে। হু ডিসলাইকস মানি। অ্যান্সার হবে কি? হু ডিসলাইকস মানি
লাস্টে কোয়েশ্চন মার্ক, লাস্টে একটা কি এখানে একটা কোয়েশ্চন মার্ক দিতে হবে। বুঝছো? ঠিক আছে, আমাদের আজকে আর ক্লাস কতক্ষণ আছে, আমরা কি করতে পারবো এটা এক্সক্লামেটরি গুলা? আচ্ছা শেষ করে ফেলি। পারবেন স্যার, আরো অনেকক্ষণ আছে। আচ্ছা তাহলে করে ফেলি। এবার আমরা করবো যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি কিভাবে করা হয়। এখানে তিনটা স্ট্রাকচার মনে রাখলে হয়ে যায়, পরীক্ষায় কমন পড়ে যায়, আর এগুলো থেকে ঘুরে ফিরে আসে। কেমন? তিনটা স্ট্রাকচার মনে রাখবা। হ্যাঁ, হাউ, হোয়াট, এটা, আর একটা আছে উইশ দিয়ে। উইশ দিয়ে দেখুন এখানে বলা হচ্ছে যে অ্যাসার্টিভ এ যদি অ্যাডজেক্টিভ এর পূর্বে এ অথবা এন থাকে, অ্যাসার্টিভ এর যদি অ্যাডজেক্টিভ এর পূর্বে কি থাকে, এ অথবা এন থাকে। দেখো তো এই বাক্যটা লিখো, ইট ইজ এ ভেরি নাইস আইডিয়া, এটা লিখো শুধু, ইট ইজ এ ভেরি নাইস আইডিয়া, ইট ইজ এ ভেরি নাইস আইডিয়া। লেখার পরে এদিকে লিখবা, ব্র্যাকেটে লিখবা যে এক্সক্লামেটরি, ব্র্যাকেটে দাও এদিকে এক্সক্লামেটরি। How, what a nice idea it is. দেখো এখানে যেহেতু অ্যাডজেক্টিভ আর আগে এই যে নাইস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ভেরি অ্যাডজেক্টিভ, এটাকে আরো একটু মডিফাই করা হয়েছে অ্যাডভার্ব ইউজ করে। আমাদের মূল কথা হচ্ছে এখানে নাইস, নাইস, নাইস অ্যাডজেক্টিভের আগে এখানে একটা এ আছে, কখনো কখনো এ থাকবে, আবার কখনো কখনো এন থাকবে, বুঝছো, আর্টিকেল হিসেবে। সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে করব, সেক্ষেত্রে আমরা কি দিয়ে করব, হোয়াট দিয়ে। What দিয়ে করব? অ্যাডজেক্টিভের আগে এ থাকলে হোয়াট দিয়ে। এই স্ট্রাকচারটা দেখো তো, হোয়াট প্লাস এ অথবা এন, এরপর অ্যাডজেক্টিভ, এরপর নাউন, এরপর সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে কি ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব পড়েছে, এটা কিন্তু খেয়াল রাখবে। এই দেখো, হোয়াট এ নাইস আইডিয়া ইট ইজ, ইট ইজ এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এই যে এখানে বলা হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব পড়ে, সাবজেক্ট প্লাস কি হবে ভার্ব পড়ে, এই জন্য এখানে ইট ইজ, ইটটা হচ্ছে সাবজেক্ট, ইজটা পড়ে। হোয়াট এ নাইস আইডিয়া ইট ইজ, এখানে লাস্ট একটা নোট অফ এক্সক্লামেশন, এটা কি হবে নোট অফ এক্সক্লামেশন। ঠিক আছে, আমরা এখানে একটা নোট অফ এক্সক্লামেশন দেব। তাহলে মূল কথা হচ্ছে যে অ্যাডজেক্টিভের আগে যদি তবে এন থাকে, তাহলে আমরা হোয়াট দিয়ে করব, এই স্ট্রাকচারটা ফলো করব, এই স্ট্রাকচার ফলো করব, সাবজেক্ট প্লাস ইদিক লাস্টে ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, Yes sir. লেখা হয়েছে? Yes sir. এটা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন না থাকে, এবার কথা হচ্ছে না থাকলে এ অথবা এন যদি কি হয় না থাকে, তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, হাউ, হাউ, তারপর অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব। Subject, verb. হ্যাঁ দেখো, দ্য গার্ল ইজ ভেরি প্রিটি, এখানে এ আছে, শুরুতে এ অথবা এন আছে, অ্যাসার্টিভ আছে নেই, Yes sir, আছে। নাই। এ তো নেই। দেখো দ্য গার্ল, দেখো দ্য গার্ল ইজ ভেরি প্রিটি, তাহলে এ নাই, এ না থাকলে আমরা হাউ দিয়ে করব, হাউ প্রিটি, হাউ এর পর অ্যাডজেক্টিভটা হয়ে যাবে, হাউ প্রিটি দ্য গার্ল ইজ, সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, হাউ প্রিটি দ্য গার্ল, Girl is. এখানে লাস্টে একটা নোট অফ এক্সক্লামেশন, লাস্টে কি নোট অফ এক্সক্লামেশন। ঠিক আছে, আরেকটা নিয়ম, এটা লেখো একটু, আই উইশ আই কুড ডু দিস, আই উইশ আই কুড ডু দিস, এটা একটু লিখো, এই বাক্যটা লিখো। এখানে ব্র্যাকেটে দিবা যে এক্সক্লামেটরি, ব্র্যাকেটে কি এক্সক্লামেটরি। লেখছো এটা, এই বাক্যটা লিখছো? Yes sir. হ্যাঁ, এখানে যদি দেখো উইশ থাকলে, আই উইশ, তোমরা জাস্ট মনে রাখবা যে কি জানো, উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স, উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো সাবজেক্ট প্লাস যদি উইশ থাকে, ওই ক্ষেত্রে ওইটাকে উঠিয়ে দিতে হবে, মানে এই অংশটাকে আমরা কি করে দেবো, বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এই অংশ থেকে যায় না, আই কুড ডু দিস, এটা থেকে যায় না, এটা থাকবে। Yes sir. ওই যে উইশের পরিবর্তে আনবা তোমরা ইফ শব্দটা আনবা, শুধু কি আনবা, ইফ, If. মানে আই উইশের পরিবর্তে আমরা কি আনবো এখানে, আই উইশের পরিবর্তে আমরা কি আনবো, ইফ। If. তাহলে আমরা দেবো যে আই উইশ আই কুড ডু দিস, এটা অ্যাসার্টিভ আছে, এদিকে যদি এদিকে ব্র্যাকেটে যদি এক্সক্লামেটরি দেওয়া থাকে, তাহলে আমরা করবো কি এটা, ইফ আই কুড ডু দিস, লাস্ট Could do একটা this. ডু দিস, এখানে একটা কি দেবো, নোট অফ এক্সক্লামেশন দেবো। ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার? Yes sir. Yes sir. পরীক্ষা এখান থেকে কমন আসে, ঠিক আছে, এক্সক্লামেটরি থেকে পরীক্ষায় সবসময় একটা চলা, এই তিনটা পড়লে একটা চলে আসে, এক্সক্লামেটরি থেকে এমনি একটা আসবে, যে পরীক্ষায় 5টা তো সেন্টেন্স তোমাদের, ওখান থেকে একটা আসে। এবার দেখাও, এবার দেখাবে 10 জন আছে, দেখো দেখানোর কথা বলার সাথে সাথে একজন লিভ করে ফেলছে,
এরকম কেন? আমি দেখাতে বলার সাথে সাথে একজন লিভ করছে। আচ্ছা নাইমুলটা দেখাও তো, নাইমুলেরটা। নাইমুল খাতা দেখাও নাইমুল। দেখা যাচ্ছে না নাইমুল। কি হলো, কথা বলছে না যে? কারণ নেট ডিস্টার্ব হচ্ছে মনে হয়। হ্যাঁ স্যার নাইমুল খাতা দেখাও। ওর কারেকশনটা হয়েছে কিনা দেখতাম। ও গতবার যেভাবে লিখছে এবার একটু ঠিকভাবে লিখছে কিনা দেখো। আচ্ছা ওয়াসি দেখাও তো, ওয়াসি। ওকে স্যার ওয়াসি লেখাগুলো একটু সুন্দর করতে হবে। ইমপ্রুভ ইউর রাইটিং ওকে। স্যার একটু লেখাগুলো সুন্দর করো, স্পষ্ট করো, ঠিক আছে? ধন্যবাদ। সঞ্জিত ঠিক আছে। সঞ্জিত ঠিক আছে, ধন্যবাদ। বুঝতে পেরেছো? Yes, sir. নিয়মগুলো বোঝা গেছে? আচ্ছা নাইমুল দেখাও তো আবার। নাইমুল তুমি আমাকে শুনতে পাচ্ছ? নাইমুল শুনতে পাচ্ছে না মনে হয়। হ্যাঁ নাইমুল দেখাও। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। সি ইউ অ্যাগেইন। স্যার আসসালামু আলাইকুম। Okay, sir. সি ইউ অ্যাগেইন। আমরা নেক্সট আরেকটা টপিক নিয়ে প্র্যাকটিস করে তারপরে আমাদের মডেল টেস্টে চলে যাব, ঠিক আছে? Yes, sir.